25 বছর বয়স। জীবনের এই সময়টাতে তোমার 24 ঘন্টায় মোটামুটি 20টি মেয়েকে ভালো লাগতেই পারে। আর সেই ভালো লাগাকে মাঝে মাঝে তুমি ভালোবাসাও ভেবে ফেলতে পারো। কারণ এমনটা তুমি না, তোমায় ওই উঠতি বয়স ভাবাচ্ছে। কারণ জীবনের এই সময়টায় তুমি একটি ছেলে, তুমি বোঝোই না যে ভালো লাগা আর ভালোবাসার মধ্যে তফাৎটা ঠিক কোথায় বা কতটা। এরপর আসে 26 বছর বয়স থেকে 30 বছর বয়স। এই সময়টাতে তো তোমার সেই ভালো লাগা থেকে ভালোবাসার ব্যবধানটা আরো কমতে থাকে। কারণ তখন তুমি নিজের পায়ে হয়তো দাঁড়ানো শুরু করেছ। মাসের শেষে তোমার ওয়ালেটে থাকে নিজের উপার্জন। ব্যাস, আর কি? তুমি মনে করছো ওই 24-25 বছরের সব বেকার ছোকরার দলগুলো জাস্ট ডিসগাস্টিং। আরে বাবা, আগে রোজগার করা শেখ, খালি মেয়ে পটালেই চলবে। কি অদ্ভুত না? তুমি নিজেই এখনো বোঝোনি যে একটি মেয়েকে ভালোবাসা আর পটানো এক নয়, দুটো শব্দের মানেটাই আলাদা। তুমি ভুলে যাচ্ছ যে দিন দিন তুমি যুবক থেকে প্রবীণ হচ্ছ। আর বছর 5 পর ওই 25-26 জেনারেশন তোমায় আর দাদা বলবে না, বলবে কাকু। মানে জাস্ট লাইক, কাকু কটা বাজলো বলুন তো, কাকু একটু সাইড দেবেন, এরকম আর কি। আর তুমি ছেলে থেকে হয়ে যাবে লোক। এই লোক তো সব পুরুষই হয়, আমরা সবাই তাদের বলি ভদ্রলোক। কিন্তু তোমার একজন পুরুষ হিসেবে সফলতা ঠিক কখন হবে জানো? যখন তুমি ওই ভদ্র শব্দটাকে শুধু তোমার নামের সাথে না, বরং মিশিয়ে দিতে পারবে তোমার স্বভাব, তোমার চরিত্র আর তোমার মানসিকতার সাথে। সত্যি কথা কি জানো, স্বামী সবাই হতে পারে, বাবা সবাই হতে পারে, ছেলে বন্ধু সবাই হতে পারে, ইভেন সংসারও সবার হতে পারে। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একটা কথা সবসময় মনে রেখো, কাজ সেটাই যেই কাজে তোমার রোজ যেতে ইচ্ছা করবে। আর পরিবার বা ঘর সেটাই যেখানে তোমার দিনের শেষে ফিরতে ইচ্ছা করবে। অ্যাকচুয়ালি কি জানো, এটাই একটা পুরুষ হিসেবে সব থেকে বড় অ্যাচিভমেন্ট বলে অন্তত আমি